ইহুদিরাও রোজা রাখে, মুসলমানরাও রোজা রাখে। পার্থক্য কি শুনবেন? শুনে নিন। ইহুদিদের রোজার মুসলমানদের রোজার পার্থক্য কি? ইহুদিরা সাহারি খায় না। কি বললাম? সেহরি নয় বাপ, সাহারি। সেহেরুন মানে জাদু করা, আর সাহারি মানে হচ্ছে রাতের শেষ অংশের খাবার। ইহুদিরা সাহারি খায় না, মুসলমানরা সাহারি খায়। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভোরের বেলা সাহারির সময় যদি খিদে নাও পায়, অন্তত এক ঢোক পানিও পান করিও। ঠিক না ঠিক? কারণটা কি? বাড়ি থেকে ভাববেন। ইহুদিরাও অজু করে, মুসলমানরা অজু করে। ইহুদিরা নামাজ পড়ে, মুসলমানরা নামাজ পড়ে। ইহুদিরা 3 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। চলুন, ওদিকে আর গেলাম না, জাস্ট এদিকে আসছে। তাই আল্লাহ পাক বললেন, আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইয়িনাতিম মির রাব্বি। আমি তাদের কাছে কি কোনো প্রমাণ সহ কিতাব দিইনি? এসেছে তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। সবাইকে তারা কি করেছে? ওলট পালট করে দিয়েছে, অস্বীকার করেছে। একমাত্র কোরআনকে অস্বীকার করতে, ওলট পালট করতে পারেনি। কোরআনকে ওলট পালট করতে পারেনি। এমনকি তাওরাত এদিক ওদিক হয়ে গেছে, ইনজিল এদিক ওদিক হয়ে গেছে, জবুর এদিক ওদিক হয়ে গেছে। একমাত্র কোরআনই এমন একটা কিতাব, যে কিতাবের একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমান মুশরিকরা উঠে পড়ে লাগবে যে কোরআনকে কি করবে? নিভিয়ে দেওয়ার পরিকল্পনা করবে, মুখের দ্বারায়, কথার দ্বারায়, হাতের দ্বারায়, বিভিন্ন অ্যাঙ্গেলে। আমি আল্লাহ আমার জাতের কসম করে বলছি, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত জীবিত জিন্দা রেখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন? সমস্ত কোরআনগুলো পুড়িয়ে দেন, সমস্ত কোরআনগুলো ফেলে দেন, বেশি নয়, একটা কোরআনের মোকাম্মাল হাফেজকে আল্লাহ জিন্দা রেখে দেবেন। একটা কোরআনের মোকাম্মাল হাফেজ, তার মাধ্যমে কোটি কোটি কোরআন আবার তৈরি হয়ে যাবে। এজন্য হাফেজের মূল্য অনেক বেশি আছে। চলো, এরপর আল্লাহ পাক বলছেন, তারা কি করে? জালিমদের একে অপরের কি হচ্ছে? ধোঁকা ছাড়া কিছু দেয় না। বাল ইন ইয়াঈদু যালিমুনা বা'দুহুম বা'দান ইল্লা গুরুরা। ধোঁকা। কাফের বেঈমান মুশরিকরা, মুমিন মুনাফিকরা কি করে? ধোঁকা দেয়। এই ধোঁকা থেকে দূরে সরে থাকুন। মুমিন হবে কে? সাদামাটা ব্যক্তি। মুমিনের মধ্যে কোনো প্যাঁচ থাকবে না। ঠিক না ঠিক? আর প্যাঁচ যাদের মধ্যে থাকবে, মুনাফিক। মুনাফিকের নিদর্শন কি কি তার একটু খুলে বলে দিই। মুনাফিককে চিনবেন কি দেখে? মুনাফিকের নিদর্শন হলো, একটা হাদিসে এসেছে 3টে, একটা হাদিসে এসেছে 5টা। কি করে চিনবেন মুনাফিক? শুনে নিন। 1 নম্বর বলা হয়েছে, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা মুনাফিক। 2 নম্বরে বলা হয়েছে, ওই লোকটা মুনাফিক, ওয়াদা করলে খেলাপ করবে। 3 নম্বরে বলা হয়েছে, আমানতের খেয়ানত করবে, ও হলো মুনাফিক। আর আমানত মানে আপনারা কি বোঝেন? আমানত মানে শুধু ভাববেন না টাকা, টাকাটা শুধু আমানত নয়, আমানত অনেক দিকের হয়। 2-1টা বলি। এই ভাই আমার কাছে এই বস্তুটা দিয়েছে, আমানত। আমি যদি এই বস্তুটাকে খারাপ করে দিই, আমানতের খেয়ানত করলাম। তাহলে আমানত ব্যক্তি, বস্তু, জায়গা, অর্থ, কথা, 5 রকম হয় আমানত। তাহলে 1 নম্বর, এই বস্তুটা আমাকে দিলেন, আমি নষ্ট করে দিলাম, বস্তু খেয়ানত করলাম। উনি ওনার বাচ্চাটাকে আমার কাছে রেখেছেন, যে হুজুর আপনার কাছে আমি বাচ্চাটাকে দিলাম, আপনি একটু আলেম হাফেজ করাবেন। আমি বাচ্চাটাকে জীবনটা নষ্ট করে দিলাম, আমানতের খেয়ানত করলাম। ব্যক্তি আমানত। প্রত্যেক স্বামীর কাছে তার স্ত্রী হলো আমানত। প্রত্যেক স্বামীর কাছে স্ত্রী হলো আমানত। এটা মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। ধৈর্যের পরিচয় দিন, একটা একটা করে বলবো আজকের। এরপরে আসছি জায়গা আমানত। আমি আমার কিছু জায়গায় ভাইয়ের কাছে রাখলাম, উনি করলেন কি সুযোগ বুঝে বিভিন্ন অ্যাঙ্গেলে উনি নিজের নামে রেকর্ড করে নিলেন। আমি বুড়ো মানুষ, কিছু বলতে পারলাম না। জায়গা আমানত, মনে রাখবেন। এবার আসছি টাকা। কিছু টাকা রাখলাম, বুঝতে পেরেছেন। আরেকটা আমানত বলছি, কথা আমানত। কি বললাম? কথা আমানত। আমি একটা কথা ভাইকে বললাম, ভাই আপনি কথাটা গোপন রাখবেন, কাউকে বলবেন না, আলেম মানুষ। উনি করলেন কি সুযোগ বুঝে সেইটাকে লোককে প্রচার করে দিলেন। কথা আমানত। আমানতের খেয়ানতকারী হলো মুনাফিক। 4 নম্বর হলো কি? যে ব্যক্তি ঝগড়ার সময় গালিগালাজ করে, সে হলো মুনাফিক।
অনেক ব্যক্তি আছে তর্ক করতে করতে মা মাসি তুলে তাকে খুব গালিগালাজ করে, জানবেন ওটা মুনাফিকের নিদর্শন। সে কোনো পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, যে সাহেব হতে পারে। ইসলাম কোনো সাহেবকে দেখে না, ইসলাম তার আইনেই চলে, ঠিক না বেঠিক? এটা মাথায় রাখুন। 5 নাম্বার হলো শাহাদাতু কওলি জুর। নবীজি বলেছেন যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। মুনাফিকদের কাজ কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আল্লাহ পাক কোরআনে বলছেন এক মুনাফিক অপর মুনাফিকের সঙ্গ নেয়। কিরকম সঙ্গ দেখবেন? ইয়ামুরুনা বিল মুনকারি, ভালো কাজে বাধা দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, আর খারাপ কাজে আদেশ করে। ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজে কি করে? উদ্বুদ্ধ করে। এরা হলো মুনাফিকের নিদর্শন। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। চলুন এবার মুনাফিকদের দেখতে কেমন হয় বলবো। আরে ভাই বলবো কি বলুন? মুনাফিকদের দেখতে আমি বলিনি, কোরআন বলছে ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাকুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ ফাহসারুহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। সূরা মুনাফিকুনে 28 পারে আল্লাহ বলছেন মুনাফিকদের কি করে চিনবে নবী? আল্লাহ রাসূলকে নবীজি বলছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন কি নবী মুনাফিকদের চিনবে কি দেখে? কি দেখে চিনবে? গালে দাড়ি, মাথায় টুপি, নামাজও পড়ে, রোজাও রাখে, পাগড়িও পরে। কি দেখে চিনবেন মুনাফিককে? বলছে 1 নাম্বার হলো ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, ওদের দেহটা দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে, চাকচিক্য থাকবে। আর কি? ওয়া ইন ইয়াকুলু তাসমা, ওরা যখন কথা বলবে না নবী তুমি দেখবে মনোযোগ সহকারে শুনবে, কত ভালো ভালো কথা বলছে। লিকাউলিহিম কান্নাকুম খুশুবুম মুসান্নাদা, ঠিক ওদের কথাটা কিরকম? দেয়ালে একটা কাঠকে ঠেকিয়ে রাখলে যেমন কোনো অস্তিত্ব থাকে না, ঠেলে দিলে পড়ে যায়, তো ওদের কথাটা ঠিক ওই রকম। আর কি মারাত্মক কথা এবার শুনুন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। আর মুনাফিকদের একটা হলো কি জানেন? প্রত্যেকটা কথা ওরা ওদের বিরুদ্ধে মনে করে, ওদের বিরুদ্ধে। ধরুন একটা কথা অনুমান করছি, খারাপ সেন্স নেবেন না, উদাহরণটা দিক শিখে নিন। ধরুন আমরা 3 জন বসে আছি, আমি একটা কথা বললাম, জাস্ট একটা কথা বললাম যে মুনাফিকদের ভালো ড্রেস হবে, কথাগুলো চাকচিক্য হবে। এখন দেখা যাচ্ছে একজন ব্যক্তি তিনি খুব ভালো জামা পরে এসছেন, তিনি মনে মনে ভাবছেন দেখেছেন উনি একটা পুরাতন জামা পরে এসেছে বলে ওনার হিংসা হচ্ছে, আমি নতুন জামা পরে এসেছি তাই উনি আমার ওই কথাটাই তুললো। এটা মুনাফিকের নিদর্শন, বুঝতে পারছেন না? আর আপনি পড়েছেন আপনার ব্যাপার। কোরআনে আল্লাহ বলেছেন ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। হে আদমের সন্তানেরা উত্তম পোশাক পরিধান করে মসজিদে গিয়ে নামাজ পড়ো। আরো কোরআনে বলা হয়েছে ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। হে আদমের সন্তান আমি তোমাদের জন্য উত্তম পোশাক নাযিল করেছি, সেই পোশাক পরো। তা আপনি কেন ওটাকে আপনার বিরুদ্ধে নিলেন? কোনো কথা বলছি, ধরুন আমি একটা কথা বললাম যে আল্লাহর কাছে মাথা নত করবেন, নবীর কাছে নবীর কথা মতো চলবেন, আর এমন কোনো ব্যক্তির মানে কি করবেন তার কাছে মাথা নত করবেন না, বলে দিলাম। হয়তো আমি বললাম আপনাকে কেমন করে তোর আল্লাহকে অস্বীকার করিস, তোর ছেলে নিষ্প্রাণ, কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীতে। আপনি ভাবছেন কি? দাঁড়ান। এরপর আল্লাহ পাক বললেন তারা কাফেরদের, অস্বীকারীদের কুফরিটা, অস্বীকারটা কি হয় জানেন? তাদের রবের প্রতি এমনভাবে অস্বীকার করে তারা, সেটাই তাদেরকে খুব বেরিয়ে দেয়। তারা মনে করে আমরা এতেই খুব ভালো আছি। আল্লাহ পাক বলছেন তাদের একমাত্র কি হয়, মানে পাপ ছাড়া তাদের কোনো কাজ নেই। এরপর আল্লাহ পাক বলছেন তারা হলো জাহান্নামী, যারা আল্লাহকে অস্বীকার করে তারা হলো জাহান্নামী। এক কথায় সহজ সরল ভাষায় বলছে যেন সৃষ্টিকর্তাকে আপনি অস্বীকার করতে পারবেন না, আপনি আপনার পিতামাতাকে যেমন অস্বীকার করতে পারবেন না, তদ্রূপ সৃষ্টিকর্তাকে আপনি অস্বীকার করতে পারবেন না। সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে, এটাকে আপনাকে মানতেই হবে। আল্লাহ পাক বললেন ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাক্তা ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। ক্ষতি ছাড়া কোনো ব্যাপার থাকে না তাদের।
এই জন্য অস্বীকারীদের অবস্থা হলো আল্লাহকে স্বীকার করে নেওয়া, আর স্বীকার যদি না করেছে তাহলে হবে সে শয়তানের দল, আর শয়তানের দল কোনোদিন জয়লাভ করতে পারে না। কোরআনে বলা হয়েছে যারা আল্লাহকে অস্বীকার করে, নবীদেরকে অস্বীকার করে, নিজের জন্মকে অস্তিত্বকে অস্বীকার করে, হায়াত মৌতকে অস্বীকার করে, তারা কি হলো? কাফির, কুফুর করে, অস্বীকার করলো। কুফুর শব্দের অর্থ কি? সত্যকে গোপন করা। আপনি সত্যকে গোপন করেছেন, অতএব আপনার ঠিকানা হবে জাহান্নাম, কোরআন জানিয়ে দিয়েছে। এরপর আল্লাহ পাক বললেন, নবী আপনি বলে দিন, তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে যাদেরকে ডাকছো, তারা কি পৃথিবীতে কোনো কিছু তৈরি করতে পেরেছেন? আল্লাহ বলছেন তুমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকছো, তারা কি পৃথিবীতে কিছু তৈরি করেছে? কিছুই করতে পারেনি। কুল আরাআইতুম শুরাকাকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত। তারা কি পৃথিবীতে কিছু তৈরি করেছে? কিছু অংশ করেছে? দেখাও আমাকে। জীবনে পারবে না। এই পৃথিবীর সব কিছু তৈরি করেছেন সৃষ্টিকর্তা আল্লাহ। কোরআনের প্রথমেই বলে দিয়েছে, আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর সমস্ত জিনিস সৃষ্টি করেছি সুন্দর করে মানুষের জন্য বলে দিয়েছি। গাছপালা, তরুলতা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী, আল্লাহ পাক বলছেন অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কোরআনে আল্লাহ পাক বললেন এই আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছি কাদের জন্য? মানুষের জন্য, মানুষের জন্য। অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এগুলো বুঝবে কারা? আলেম লোকেরা বুঝবে, জ্ঞানী লোকেরা বুঝবে, জ্ঞানীরা এগুলো অনুভব করতে পারবে। সেজন্য আল্লাহ পাক কোরআনে 2 জায়গায় বলেছেন কি জানেন? আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন। তারা কি কোরআনকে একটু চিন্তা ভাবনা করে না? আপনি কোরআনকে একটু ভাবুন না, কোরআনকে একটু চিন্তা ভাবনা করুন, কোরআন পড়ুন। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আপনি কি জানেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রেগে যাবেন না কেউ। বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? ঠিক করে বলেন। সারা খ্রিস্টানদের কথা বলিনি, ইহুদি। বর্তমানে পৃথিবীতে ইহুদিদের সংখ্যা খুব কম। ওই ইসরায়েলে আছে 99%, আর বাকি সারা পৃথিবীতে অল্প অল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। ইহুদিদের সংখ্যা খুব কম, মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি। তাহলে বর্তমানে মার খাচ্ছে কারা বেশি? কেন? যুক্তি কি বলে? যারা সংখ্যায় বেশি হয় তারা মার খায় না মারে? তাহলে মার খাচ্ছেন কেন? কারণ হলো টেকনোলজিতে পিছিয়ে, শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা গবেষণায় পিছিয়ে। কতদিন মার খাবেন? কতদিন মার খাবেন? শুনে নিন, ইহুদিদের একটা কেতাব আছে, কেতাবটার নাম তালমুদ। কি বললাম? তালমুদ। ওই কেতাবে লেখা আছে, হে ইহুদিরা, তোমরা সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে পারবে না, সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে পারবে না যেদিন তোমরা দেখবে মুসলমানদের, যেদিন লক্ষ্য করে দেখবে জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। তার মানে জুমায় যতগুলো লোক নামাজে জামাতে নামাজ পড়বে, ফজরের নামাজে তত লোক নামাজ পড়বে যেদিন, সেদিন তোমরা বুঝে নেবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। কারণ এরা সেই মুসলমানের বাচ্চা, সেই মুসলমানের উত্তরাধিকারী যে মুসলমানকে নিয়ে 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পথেছিল। এরা তাদেরই উত্তরাধিকারী, অতএব এদের সঙ্গে আর পারা যাবে না। এরা চিন্তা ভাবনা গবেষণায় বিবেক বুদ্ধিতে অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছে। আর ইহুদিরা এখন খুব ভালো খবর রাখে, ফজরের নামাজ আর জুম্মার নামাজ শিখে নিন, একটু জেনে যান অন্তত, যে মুসলমানদের জুম্মার নামাজ আর ফজরের নামাজটা দেখছে মুসলমানদের জুম্মার নামাজে 3 তালা ভক্তি, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 5টা বুড়ো। বুঝেই দিয়েছে এদের যত মারবি কোনো ক্ষতি হবে না। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো না? আল্লাহ নবীর জীবনের শেষ কথা ছিল সালাত, নামাজ, নামাজ, নামাজ। আমার বাপেরা, এজন্য আমি বলি জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকা দরকার। শুধু জলসা কমিটির নয়, বক্তা শ্রোতা কমিটি 3টে। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে, 2 নাম্বার হালাল খাবার খেতে হবে, 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট 5 ওয়াক্ত নামাজি হতে হবে।
এত সহজ ভাবলেন? একজন কাফির আর মোমেনের পার্থক্য কি জানেন? রসুল বলেছেন নামাজ হলো তার পার্থক্য। ইহুদিরা এই রোজার আলোচনা করছিলেন এক ভাই, হ্যাঁ কে করছিলেন? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার এক ভাই রোজার আলোচনা করছিলেন, আমি নামাজ পড়ে ওজিফা করছিলাম, একটু কানে এলো কথাটা। তারপরে আপনাদের মৌলানা গিয়াসউদ্দিন সাহেব উনি দু একটা কথা বলছিলেন।